বাস থামতেই হাজির কয়েকজন, আদায় করছেন চাঁদার টাকা। এ চিত্র রাজশাহীর পুঠিয়া বাস স্ট্যান্ডের। চালক ও হেলপাররা জানান, রাজশাহী থেকে ছেড়ে আসা প্রতিটি বাস থেকে ৬০ টাকা করে চাঁদা তোলা হয়। দিনে যতবার যাতায়াত ততবারই গুনতে হয় টাকা। ১০০ টাকা, হ্যাঁ, কাউন্টারে আমাদের ১০০ টাকা খরচ হয়। মালিক অফিস জমা হয়, শ্রমিক অফিস জমা হয়, অন্য কোনো খাতে জমা হয় না। চাঁদা আদায়কারীদের দাবি, প্রতিটি বাস থেকে পুঠিয়া সড়ক পরিবহন মোটর শ্রমিক ইউনিয়নের নামে ৩০ টাকা এবং সড়ক পরিবহন গ্রুপের নামে ৩০ টাকা আদায় করেন তারা। অভিযোগ রয়েছে, রাজশাহী চাঁপাইনবাবগঞ্জ নাটোর রুটে বাস চালাতে অন্তত ১০টি স্থানে চাঁদা দিতে হয়। এই টাকা সারাদিনে যে কয় টাকা হয় এটা মোট হিসাব করে আমরা একটা বেতন নিই। টোকেন দিয়ে মাসিক ভিত্তিতে চাঁদা নেওয়ার অভিযোগ রয়েছে পুলিশের বিরুদ্ধেও। তবে তা মানতে নারাজ বানেশ্বরে দায়িত্ব পালনকারী পুলিশ সদস্যরা। এলো সার্জেনের টোকেন, সারা বাংলাদেশ বন্ধ, কিন্তু এখানে এরা শুরু করেছে। কত করে নেয়? ৫০০ মাসে, না দিলে মামলা। প্রত্যেক মাসে হচ্ছে যে আপনাদের এখানে টাকা দিতে হয় ৫০০ করে, না হলে মামলা দেওয়া হয়। এটা আসলে কি ওনারা বানাই বলতেছে নাকি আসলে? পরিবহন সংগঠনের নেতারা বলছেন, শ্রমিকদের কল্যাণে শুধুমাত্র সরকার নির্ধারিত টাকাই আদায় করা হচ্ছে। গাড়ি সার্ভিস চার্জ যেটা সরকার অনুমতি দিয়েছে ওটাই তো আমরা নিই, আর ওর ভিতরেই আমাদেরকে অনেক অনুদান দিতে হয় শ্রমিকদেরকে। রাজশাহী থেকে দৈনিক অন্তত ৭০০ বাস পার্শ্ববর্তী জেলা ও দূরপাল্লার রুটে যাতায়াত করে। সব মিলিয়ে দিনে ৫০,০০০ টাকার বেশি চাঁদা আদায় হয় এ খাতে।